সচেতনতার যুগে আমরা সবাই একটু স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দিচ্ছি। আজকে আমি ব্রোকলির 3 প্রকার ভর্তার রেসিপি নিয়ে এসেছি, যা স্বাদ ও পুষ্টি দুটোতেই সমৃদ্ধ। স্বাস্থ্যকর ডিশের জন্য এই ভর্তাগুলি অবশ্যই ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। আজকে আমি ব্রোকলি দিয়ে 3টি অসাধারণ ভর্তা তৈরি করব। আমি এখানে 2টি ব্রোকলি নিয়েছি। এখন আমি এগুলো প্রসেস করে নেব। প্রথমে আমি একটু কেটে নিচ্ছি। গোড়ার অংশটুকু ফেলে দেব, ডালগুলো ফেলে দেব, বড় বড় করে ভেঙে নেব। আমি নরম অংশটুকু নেব, তাকে ছালটা ফেলে দিচ্ছি। ছালগুলো ছড়িয়ে রাখছি। এখানে একটু ছিলে নেব, সিদ্ধ হবে তাড়াতাড়ি। তো এইভাবে আমি সব ব্রোকলির ছালগুলো ফেলে দেবো। ফেলে দিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছে। ব্রোকলিগুলো সব প্রসেস হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিচ্ছি। সব সুন্দরভাবে ধুয়ে নেব। তো ধোয়ার পরে আমি ফিরে আসছি। আমি ব্রোকলি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন যেগুলো বড় আছে সেগুলো একটু কেটে কেটে নেব। অংশগুলো একটু শক্ত, তাই একটু ছোট করে কেটে নিচ্ছি। সব ব্রোকলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ব্রোকলি সিদ্ধ দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। ব্রোকলিগুলো ঢেলে দিচ্ছি। 2 কাপের মতো পানি দিলাম। পানি একটু বেশি হলে ক্ষতি নেই। ঢেকে দিলাম। 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে বা কম বেশি হতে পারে। মিডিয়ামের চেয়ে একটু জোরে জাল দিয়েছি। ব্রোকলিতে আজকে আমি আলু ব্যবহার করব, তো আলুগুলো আমি আলাদাভাবে সিদ্ধ করছি, এতে করে রেজাল্টটা ভালো হবে। চাইলে ব্রোকলির ভিতরে ছোট ছোট করে কেটে দেওয়া যাবে। পরিমাণ মতো পানি দিচ্ছি। ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার পরে ফিরে আসব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ব্রোকলি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমার 15 মিনিটের মতো লেগেছে। তো ব্রোকলির গায়ে একটু পানি আছে, পানিটা শুকিয়ে গেলে ব্রোকলিগুলো আমি উঠিয়ে নেব। ব্রোকলির পানি শুকিয়ে যাওয়ার পরে আমি উঠে নিয়েছি বাটিতে। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ওদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বাকি উপকরণগুলো রেডি করব। কড়াই গরম হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু বেশি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন আমি হালকা ভেজে নেব, গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ মরিচ সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। জালটা বন্ধ করে দিলাম। এখন উঠিয়ে নেব। আমি এটা প্লেটে সরিয়ে রাখছি। ব্রোকলি সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আমি 3 প্রকার ভর্তা করব, তো 3টা ভাগ করে নেব। 3 ভাগ হয়ে গেছে। 2 ভাগ আমি তুলে রাখবো। 1 ভাগ দিয়ে প্রথম ভর্তাটি আমি তৈরি করব। সিদ্ধ করা 2টো আলু নিচ্ছি, গ্রেট করে নেব। চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করা যাবে। আলু দিলে পরে ভর্তাটা আরো সুস্বাদু হয়। গ্রেট করা হয়ে গেছে, এটা এখন সরিয়ে রাখবো। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ নিচ্ছি। চাইলে কিন্তু এখানে শুকনা মরিচও দেওয়া যাবে। ভেজে রাখা পেঁয়াজ নিলাম। লবণ দিচ্ছি পরিমাণ মতো। আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। এর সাহায্যে সবকিছু ভেঙে ভেঙে নেব, তাহলে ভর্তা অনেক সুস্বাদু হবে। পেঁয়াজের সঙ্গে মরিচ মিক্স করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবারও সব মিক্স করে নেব। এখন সব কিছু একবারে মিক্স করে নেব। চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করা যাবে। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মিক্স করে নেব। ভর্তা কিন্তু হাতের সাহায্যেই বেশি সুন্দর হয়। এখন আমি পরিবেশন করছি। তো হয়ে গেল আমার প্রথম ভর্তা। এখন আমি 2য় নম্বর ভর্তা তৈরি করব। এখন আমি 2য় নম্বর ভর্তা তৈরি করছি। আলু 2টি গ্রেট করে নেব।
তো আলু দিলে পরে ব্রোকলির ভর্তাটা খেতে স্বাদ লাগে। গ্রেট করা হয়ে গেছে, এটা সরিয়ে রাখছি। 2য় নম্বর ভর্তায় আমি ডিম ব্যবহার করব। ঝালটা দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ পরিমাণ মতো, যেহেতু আগে লবণ দিয়েছি লবণ পরিমাণ মতো দিচ্ছি স্বাদ অনুযায়ী। হাতের সাহায্যে সব মিক্স করে নেব। মরিচগুলো সুন্দরভাবে ভেঙে ভেঙে নেব। মরিচ পেঁয়াজ যত মোলায়েম হবে ভর্তাটা তত টেস্ট হবে। সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো। সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। হয়ে গেছে, এখন আমি ডিমটা হাত দিয়ে ভেঙে দেব। ডিম কিন্তু কম বেশি করা যাবে, সাইডে আর একটা ডিম দেওয়া যাবে। পরিমাণ মতো ধনেপাতা দিচ্ছি, আবারও একটু মিক্স করে নেব আলতো করে। হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে নেব। হয়ে গেল আমার 2য় নম্বর ভর্তা। এখন আমি 3য় নম্বর ভর্তা তৈরি করব। 3য় নম্বর ভর্তায় আমি চিংড়ি মাছ ব্যবহার করব। তো হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। হলুদটা অপশনাল। আমি খোসা সহ নিচ্ছি, পরে আমি ফেলে দেবো, না হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে ফিরে আসছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, জাল বন্ধ করে দিলাম, খেয়ে নিচ্ছি। এখন আমি 3য় নম্বর ভর্তা তৈরি করব। আলু দুটি আমি গ্রেট করে নিচ্ছি 3য় নম্বর ভর্তার জন্য। গ্রেট করা হয়ে গেছে, সরিয়ে রাখছি। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, পেঁয়াজ পরিমাণ মতো, লবণ স্বাদ অনুযায়ী, যেহেতু আমি সিদ্ধর সময় একটু দিয়েছিলাম। সব কিছু মিক্স করে নেব হাতের সাহায্যে সুন্দরভাবে। মরিচ সুন্দরভাবে মিক্স করেছি, এখন পেঁয়াজের সঙ্গে মিক্স করছি। মিক্স করা হয়ে গেছে, সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো। সব মিক্স করে নেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে ভেঙে ভেঙে নেব। চাইলে কিন্তু খোসাটা বাদ দিয়েও চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করা যাবে। খাওয়ার সময় চিংড়ি মাছের খোসাটা বাদ দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে, ওই জন্য একটু চিংড়ি মাছের খোসাটা আমি রেখে দিয়েছি। তো হয়ে গেছে, সব মিক্স করে নেব। হয়ে গেছে ভর্তা। এখন তো হয়ে গেল অসাধারণ ব্রোকলির 3 প্রকার ভর্তা। এভাবে তৈরি করে দেখুন, খেতে কত যে মজা। একদম ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে, এতটাই মজা হয়ে থাকে এই ভর্তাগুলি। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।